বিশ্বাস। আর 3 দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে, 1 জানুয়ারি। মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে, টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে, আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। মালদাতে করে। তোমার মাথাতে গোবর আছে? তুমি বুঝো কিছু? পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে একটা, যে কে সব থেকে উত্তম আমল করেছো তোমাদের ভিতরে, এটা পরীক্ষা হবে, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি বুঝেন? পরীক্ষার হলের নিয়ম জানা আছে? 3 ঘন্টার পরীক্ষা হয়। ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না 1 ঘন্টাতে। তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে, তোমার জীবনের 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 1 ঘন্টা। মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান 3টে ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেছে। আবার 3য়বারে ঢং, তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে। তখন যদি তুমি বলো আমার আর 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল হয়েছে, একটু ঠিক করে দিই, খাতাটা দেন। হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে? কেড়ে নেবে। মুসলমান, তোমার 60 বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে। 2023 চলে যাওয়া মানে তোমার 1 ঘন্টা পড়ে গিয়েছে। 2024 আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তোমার জীবনের 60 বছরের 1 বছর 365 দিন পার হয়ে গেল। মুসলমান যুবক, তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে 1 বছর 2023 সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম, কতটা নফল নামাজ পড়তে পারলাম, কতটা ফরজ ইবাদত করতে পারলাম, কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি। এইটা তার উচিত ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুসলমান, তোমার কপাল পোড়া। তুমি 1 জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দেশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো। তোমার মাথাতে গোবর ভরা আছে। কি বললাম বুঝলেন? তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো? হ্যাঁ, 1 জানুয়ারি ইতিহাস তুমি জানো? রোমানের দেবী নাম হলো তার জানুস। রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে, তার নাম জানুয়ারি। মুসলমান, তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো, তুমিও 1 জানুয়ারি মানতে বসেছো। বড় দুঃখ লাগে এগুলো। আজকে আমাদের মার খাওয়ার অনেক কারণ। কি কারণ? আমরা সব ওদের অনুসরণ করে চলছি। মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? হ্যাঁ। তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, অনেক হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে। তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাড়ি নেই, গাঁটের নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? যাবে না। খুব সাবধান।
দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি খাতনা অনুষ্ঠান এটা হারাম, চলবে না। কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদিও বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে, ওর বাড়ির থেকে যেন এক পয়সা না নেওয়া হয়, এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে, চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধরা। লোকজন যায়? যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না। আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? এ কে মানবে? কি মানতে পারবে? পারবে না, খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে। নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের, আপনাকে বাড়ি চলে আসতে হবে। একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে, কুকুর, অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না? ধনী লোক হলে থাকে কি থাকে না? এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পাবেন না, আপনি বাড়ি চলে আসবেন। এটা আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলে দিয়েছেন। নাম্বার 5, অতাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহুম বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ 5টা কথা মানব, ইনশাআল্লাহ। সবাইকে সালাম দেব, অসুস্থকে দেখতে যাব, বৈধ দাওয়াত কবুল করব, গ্রামের কেউ মারা গেলে জানাজা পড়তে যাব, 5 হাঁচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ। চলুন, যদি এই 5টা মেনে নিতে পারেন তবে আপনি একজন মোহাব্বতে রসুল হিসাবে গণ্য হবেন। এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন, সেগুলো বলে দিই। আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে, আত্মীয়র সঙ্গে অসৎ ব্যবহার করে, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এরকম লোক আছে না? বোনের সঙ্গে 10 বছর সম্পর্ক নষ্ট, কারণ না বোন জমি বুঝে নিয়ে চলে গেছে। তাই অনেক ভাই আছে না? তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, তোমার বোন পাবে না? পাবে কি পাবে না? পাবে। তা ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, আছে? নাই। বোন যদি ভাইয়ের বাড়িতে আসে, তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে, গোপ ফুলিয়ে দিয়ে বলে, কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে? জমিগুলো নেবার সময় লজ্জা করেনি? জানে না আমার 3টে ছেলে আছে? তোমার 3টে কেন, তোমার 24টা বেটা থাক, ও কেন দেখতে যাবে? ও তার বাপের জমি এমনিতেই পাবে। অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়ার লোক আবার বলে, কত বড় বদমাশ লোক, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটরসাইকেল চাপছে। ঠিক করেছে, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন? ও তো পাওনাদার, ওর স্ত্রী, বিক্রি করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 2,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনার মনে তো হিংসা ভর্তি, হিংসা ভর্তি না? হিংসা একেবারে ভর্তি। যে জায়গাটা প্রয়োজন নেই, প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে, তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে, তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য, আছে আছে।